চন্দননগরে বৃষ্টি নামলে গঙ্গাটাও যেন একটু স্লথ হয়ে যায়। সেদিনও আষাঢ়ের শেষ বিকেল। স্ট্র্যান্ডের পুরনো গাছগুলো থেকে টুপটাপ জল পড়ছে। দূরে গঙ্গার ওপারে নৌকার আলো আর গঙ্গার হাওয়ায় ভেসে আসছে ভেজা গাং মাটির গন্ধ। সুমন্ত দাঁড়িয়েছিল চন্দননগর স্ট্র্যান্ডের সেই পুরনো বেঞ্চটার পাশে। এখান থেকে পাতালঘর লেখাটা আবছা দেখা যাচ্ছে কয়েকটা অশ্বত্থ পাতার ফাঁক দিয়ে। 2 বছর আগে ঠিক এই জায়গাতেই উশ্রীর সঙ্গে তার শেষবারের মতো দেখা হয়েছিল। দেখা বললে ভুল হবে, মনোমালিন্য বলাই সমীচীন। 2 বছর ধরে শ্রাবণের প্রতি সন্ধে এই বেঞ্চটায় আসে। জায়গা না থাকলে অপেক্ষা করে, তারপর ফাঁকা হলে সেখানে বসে। কিছুটা নিজের মতো করে সময় কাটায়, কিছুটা কল্পনা করে। কোনো কোনো দিন জলের চিকিমিকি দেখে কল্পনায় অতীতে ফিরে যায় তার আর উশ্রীর কাটানো মুহূর্তগুলোয়। হঠাৎ ঘটি গরমের ঝুনঝুনির বলে আবার ফিরে আসে বাস্তবে। মনে মনে বলে, উফ, লোকটা বড় বেয়ারা। আমার চাই না ঘটি গরম, তাও বিরক্ত করছে। স্ট্র্যান্ডের গাড়ির জ্যাম আজকাল খুব বেড়েছে, তাই তো এত ক্যাকোফোনি। তারপর শুকনো মুখে নিজেকেই বোঝায়, এবার হয়তো